ছোট বৌমা, তুমি বলো কি হয়েছে, কেন হয়েছে? চুপ করে থাকে না, বলো। না না, মানে আমিও তো ছোট, ছোটরা তো বড়দের মতো কথা বলবে না। আমি কি করতে বর্দি? আমার দিকে ঠেলে দিলি? আরে বাবা, আমি তো কতবার বোঝানোর চেষ্টা করছি আমরা আঁকিনি আঁকিনি, তো বিশ্বাসই তো করছে না। তাহলে কে এঁকেছে? ভূতে? তাই তাই চুনি, বলো বলো। আমি তো খুব ছোট, আমি তো কোনো কথাই বলবো না। বলা উচিত নয়। না আচ্ছা দেখো, ওই যে ওই ভূতকে আর চুনিকে ঘরে আটকে রেখেছিলাম যাতে তোমাদের ওই ব্যবসায় ব্যাঘাত ঘটাতে না পারে, তখনই তো রেগে গিয়ে আমাদের এটা এঁকে দিল। তোমরা তো বলছি, তোমরা তো তবু আমাদের দোষারোপ করে যাচ্ছ বল। ও, তো তোমরা যে ভূতটাকে আটকে রেখেছিলে বুঝলে কি করে? তোমরা কি ওকে দেখেছো? না না, পাইনি তো, সেই জন্যই তো এরকম কাণ্ড হয়েছে। মানে আমি মায়েদেরকে বলেছিলাম যে বুদ্ধিমা আমার কাছে আছে, আমি ঘরে আটকে রেখেছি, কিন্তু মারা আমার কথা বিশ্বাস করলো না আর বললো যে আমাকে প্রমাণ দাও। সেই প্রমাণ দেওয়ার জন্যই তো বুদ্ধিমা ওরকম নাকে নিচে একটা করে গোপ এঁকে দিয়েছে। বাজে কথা, এই কাজটা তুমি করেছো। আমি করেছি। তুই ওনাকে কেন দোষ দিচ্ছ? হয়ে গেল, যে চুনির ঘাড়ে দোষ পড়লো, আমি ওকে কিছু একটা বলতে হবে। ভাই তো ভুল কিছু বলেনি, ও কি নন্দ ঘোষ যে ওর সব দোষ? তো চুনি ও শিরোমণি, এই সব কুবুদ্ধির শিরোমণি ও। আমি বুঝতে পেরেছি বেশ, আমরা যে ব্যবসার যে একটা প্ল্যান করছি সেটাকে বানচাল করার ব্যবস্থা করছে। আমি কি করে বানচাল করবো? আমি কি করবো? তুমি গোপ আঁকতে পারো, ব্যাট বলকে রাগিয়ে দিতে পারো। না মেজো জেঠু, আমি গোপ আঁকিনি। আচ্ছা ঠিক আছে, আমি যদি গোপ আঁকতাম তাহলে তো মায়েরা এতক্ষণ ধরে ঘষে ঘষে সেই গোপ তুলে দিতে পারতো। পেরেছে কি? পারেনি। বড়মা বলুন। হ্যাঁ সত্যি অনেক ঘষলাম, কিন্তু কিছুতেই উঠছে না। কিন্তু তুমি এমন কিছু দিয়ে এঁকেছো তার জন্য ওই। আমি তো বলছি আমি আঁকিনি, এঁকেছে ভূতে। ভূতে। বেশ, প্রমাণ দাও। কি? উনি কি এখানে আছেন? আমি এর প্রমাণ কি করে দেবো? সত্যের কোনো প্রমাণ চাই তো? আমি করে দিতাছি, খাড়া। গোপ চলে গেল? আছে আছে, সে এখানেই আছে। গেছে গেছে। আমারটা? তোরটাও গেছে, আমারটা, তোমারটাও। যাক বাবা, নিশ্চিন্তে। কিসের নিশ্চিন্তি? সে তো তার মানে এখানেই আছে। দাদা দাদা, আমি বলছি কি, এই সব ওই ভূতের কীর্তি। দেখো, সে ও ঘরেও ছিল, আবার এ ঘরেও। এ ঘরে গোপ আর ও ঘরে পিন। কোনো কথা বলবি না, কিন্তু চুপচাপ থাকবে। না মেজো জেঠু, আপনি ওখানে বলে কি বলছেন বলুন? আরে বাবা, কোনো কিছু না। না 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 না, আপনি বললেন যে ভূত ওখানে, কিন্তু বুদ্ধিমা তো এখানে। বলুন না মেজো জেঠু। দাদা বলি, আমি যেটা জিজ্ঞাসা করছি উত্তর দাও। কি জানো বলছিলে? থেমে গেলে কেন বলো? আরে বাবা, কেন বলো তো দেখি এইসব নিয়ে ঝামেলা করছো? আর কিছু হয়নি তো, গোপটা তোমাদের সমস্ত উঠে গেছে, ব্যাস। এই নিয়ে কথা বাড়িয়ে তো কথা না না জেঠুমনি, জেঠুমনি, গোপ উঠে যাওয়া নিয়ে কথা এখানে হচ্ছে না। এখানে কথা হচ্ছে যে ক্লায়েন্ট উঠে যাওয়া নিয়ে। আমাদের তো জানতে হবে যে কার দোষে ক্লায়েন্ট চলে গেছে। দোষটা কার? কার আবার? ভূতের? না 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 না, ভূতের দোষ দিলে তো হবে না। ভূতকে আজকে যেখানে আটকে রাখা হয়েছিল, ভূত সেখানে আটকে ছিল। তাই তো প্রমাণ, তোমাদের এই মিষ্টি মিষ্টি ও গোপগুলো নেই এখন। ঠিক আছে নিরো, হ্যাঁ বল। বলছি তুই কার দিকে বলতো বাবা? মানে ভূতের দিকে না আমাদের দিকে? আমি শুধুই আমার বউয়ের দিকে। এই নিরু,
হ্যাঁ, তো যেটা বলছিলাম, ভূত যেহেতু ওনার দলে, তাই আমরা সবাই একই দলে। না, তার মানে এটা কিন্তু কখনোই না যে ভূত দোষ করেছে। ইনফ্যাক্ট ভূত কিছু জানেই না, স্পটেই ছিল না, কিছু করেই নি। হ্যাঁ, মানছি তোমাদের ওই চ্যাপলিন গোপ দেখে একটু বটুবাবু রেগে গেছিল, কিন্তু ভূত কিছু করেনি। আসলে ওনারা আগে থেকে রেগে গেছিল। ওই কেন পিন কেস বলো জেঠুমনি? মানে আমি বলছি এই যে যেই ব্যাপারটা মিটে গেছে, সেই ব্যাপারটা নিয়ে এত কথা বাড়াবার কি আছে, আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি বলছি তোমাদের এখান থেকে যাওয়াটাই ভালো, যাও। না জেঠুমনি, এটা তো হতে পারে না। এতক্ষণ ধরে আপনি মাকে, বড় মাকে, মেজো মাকে দোষারোপ করছিলেন, আর এখন বলছেন কোনো ব্যাপার না, সবাই নিজের ঘরে যাও। কিছুক্ষণ ধরে আমি দেখছি মেজো জেঠু পিন পিন করে কি একটা বলার চেষ্টা করছে, কিন্তু বলছে না। কি হয়েছে বলুন তো মেজো জেঠু? আমার তো পরিষ্কার মনে হচ্ছে কোনো না কোনো একটা গন্ডগোল আছে। এখানে আপনারা কিছু না কিছু একটা লুকানোর চেষ্টা করছেন। হ্যাঁ, অবশ্য মায়েরা যদি কিছু জানতে না চায়, তাহলে আমি আর বেকার জেনে কি করবো বলুন? চলো নির্ভীকবাবু, আমরা বরং ঘরেই যাই। এই না, কেউ কোথাও যাবে না তোমরা। মেজ ঠাকুরপো, তুমি তখন কি বলছিলে? কই, আমি তো কিছু বলিনি বৌদি। এই একদম মিথ্যে কথা বলবে না। কি একটা মিনমিন করে পিন বললে না? কি পিন? কেন পিন? কোথায় ফুটেছে? হ্যাঁ, বলছি দাদা, ওরা কি করে জানলো? কোনো কথা না। মেজবা, এই যে কথাটা তুমি বলেছো, একটা সাংঘাতিক কথা বলেছো। আরে ওই পিনের চক্করে পড়ে আমি কত কিছু করে দেখাতে হলো। নিচে দেখালাম, মাকড়সা মানব হয়ে দেখালাম, আমি না আর কিছু করে দেখাই। হ্যাঁ, সে উল্টে পাল্টে মাকড়সা টিকটিকি গিরগিটি হয়ে। তুই একদম কথা বাড়াস না। এই থামো তো তুমি। নীরু, বলতো তুই বল। আরে পিন বললে ভুল বলা হবে, পেরেক পেরেক। পেরেক? হ্যাঁ, কিসের পেরেক? এবার সে কি, তোমরা একটা আর্তনাদ শোনোনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা বিশাল বড় চিৎকার শুনেছি তো আমরা, শুনেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমিও শুনেছি। ওই একটা জোর করে চিৎকার, এরকমই তো করেছিল না, তাই না দাদা? কে করেছিল বলো তো? আমি জানি। ওই যে ওরা। ওরা কারা? কেন বটু বটু, তুমি জানো না? আরে মা, তুমি জানো না, ওই পুরনো ফার্নিচার গুলোর উপরে একবারে পেরেকে ইয়ে হয়ে আছে। কি হয়ে আছে? সরসজ্জা, বিশ্বের সরসজ্জা। রাইট। আর সেই সরসজ্জার ওপরে জেঠুমনি আর মেজো জেঠু ওনাদের আপ্যায়ন করেছে, বলেছে বসুন, বসলে রাজা রাজা ফিল হবে। তারপর তো যা ঘটে বুঝতেই পারছো, বিপরীত প্রতিক্রিয়া, ভেরি প্যাথেটিক। তার মানে পেরেকুদের ফুটে গেছে ওখানে। না জেঠুমনি, এটা কিন্তু ঠিক নয়। দেখুন, পুরোনো ফার্নিচারে পেরেক থাকাটা তো ভেরি ন্যাচারাল। তো একবার চেক করে নেওয়া উচিত ছিল। এখন গেল তো ক্লায়েন্ট ট্যুরে। হ্যাঁ, মানে তোমরা বসাবার আগে একটু দেখে নিয়ে বসাতে পারতে, তাই না? ভাগ্যিস বসিনি, বসলে একদম ইয়ে ফুটে যেত। এই ব্যাপার? হ্যাঁ, ওদের ওখানে পেরেক ফুটিয়ে আমাদের গোপের দোস্ত হচ্ছে। এইটা কেন বলেছো তুমি? কেন বলে? কেমন স্মার্ট হয়ে গেছে মরকটটা, দেখি কেমন লাগা দিল। আরে উনি কোথায় ঝামেলা করলেন? ঝামেলা তো আমি করলাম। আরে এই তো তেল খান গরম করছে, তুরন্ত তৈরি কর। হ্যাঁ ঠিক, এবার গন্ধে বেরোবে। দেখো না সেই গন্ধে জেঠুমনিদের কি হয়। মরকটটা সব থেকে ভালো জিনিস কি কত? কি গো? লেজ। ও বাবা, কিরম করে তাকাইলি, আমি তো বসতে হয়ে গেলাম। আমার কিছু বলার আছে। তোমার আবার কি বলার আছে? গন্ডগোল তো লাগিয়ে দিয়েছো। ও কোনো গন্ডগোল লাগায়নি। কি বলার আছে তোমার? ভয় বলবো কি নির্ভয় বলবো? ভয়ই বলো। ইল্লে, আমি থাকতে আমার বউ কখনো ভয় পাবে না। আচ্ছা শুনুন, আমি আছি, আপনার যা বলার নির্ভয় বলুন। বলুন।